আজকে তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কিভাবে বিদ্যালয়ের স্বাস্থ্যবিধান বজায় রাখব। তা তুমি বলো তো, তুমি কিভাবে বিদ্যালয়ের স্বাস্থ্যবিধান বজায় রাখবে? মিড ডে মিলের আগে কিভাবে হাত ধোবে? সাবান দিয়ে হাত ধোবে। ওই যে পদ্ধতিগুলো শেখানো হয়েছিল সেই পদ্ধতির মাধ্যমে, তাই তো? ঠিক আছে, এবার কে আসবে? এসো এখানে, এসো, বলো। আরেকবার বলো তো। আচ্ছা, এবার কে বলবে? প্লাস্টিক ক্যারি ব্যাগ। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। এবার কে বলবে? বলো। তোমরা ফুল বাগান, সবজি বাগান, বৃক্ষরোপণ এসবের মাধ্যমে বিদ্যালয়ের স্বাস্থ্যবিধান বজায় রাখবে, তাই তো? খুব ভালো বলেছো তুমি। আজকে আমরা মূল্যবোধের শিক্ষা নিয়ে আলোচনা করব। মূল্যবোধ কি সে নিয়ে আমরা আগে আলোচনা করেছি। প্রত্যেককে একটি করে বিষয় বলতে হবে। আচ্ছা, তুমি প্রথমে বলবে, তোমার নাম বলো। আচ্ছা রাজু, তুমি মূল্যবোধের শিক্ষা নিয়ে কিছু বলো তো। সত্য কথা বলা, এটাও তুমি সত্য বলেছো। ঠিক আছে, ভেরি গুড। এবার কে বলবে? তুমি বলবে। বলো, তুমি উঠে বলো, উঠে বলো। তোমার নাম কি বলো? শুভ। মূল্যবোধ নিয়ে তুমি কিছু বলো। বলো। স্পষ্ট কথা। ও সত্য কথা বললো, আর তুমি বলছো স্পষ্ট কথা বলতে হবে, তাই তো? আরেকবার বলো। স্পষ্ট কথা বলা, খুব ভালো। এবার কে বলবে? বলো, বলো, বলো। নিয়মিত স্কুল যাওয়া, খুব ভালো বলেছো। সবাইকে নিয়মিত স্কুলে আসতে হবে। এবারে কে বলবে? শিক্ষক ও গুরুজনদের আদেশ মেনে চলা। আরেকবার বলো, তোমার নাম বলো। আমার নাম নমিতা গুরু। আচ্ছা, বলো। শিক্ষক ও গুরুজনের আদেশ মেনে চলা। শিক্ষক এবং গুরুজনের আদেশ মেনে চলা। আচ্ছা, শিক্ষক এবং গুরুজনদের আদেশ আমাদের মেনে চলতে হবে, খুব ভালো বলেছো। এবারে কে বলবে? আচ্ছা, তোমার নাম বলো। অপর্ণা ভট্টাচার্য। আচ্ছা, অপর্ণা কি বলছে দেখি, বলো। বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকা। বাহ, বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকা, এটা তো আমাদের থাকতেই হবে। ঠিক আছে, সবাই খুবই ভালোই বলেছো। রিজু, একটু ভালো হতে হবে এবার। তা তুমি ভালো হও, আর একটু ভালো হও। স্যার, আমি যদি পড়াই তাহলে ভালোই হয়, আমাদের যদি ক্লাস হয় তাহলে ভালোই হয়। কারণ প্রত্যেকদিন একদিন করে বইয়ের পড়া করাবেন, আর একদিন করে হ্যাঁ স্পেশাল পড়া করাবেন, ভালোই হয়। একদিন করে এই স্কুলে পড়া করাবেন, আর একদিন করে স্পেশাল পড়া করাবেন, তাহলে ভালোই হয়। ভালো হবে। হ্যাঁ, স্পেশাল পড়া করবে, হ্যাঁ, বইয়ের পড়া ছাড়াও, তাহলে ভালো হবে। আর কি হবে? আর কিছু নয়, হুম, আর কিছু নয়। তাহলে তোমরা পড়বে তো ভালো করে, হ্যাঁ, করবো, কথা দিচ্ছ? কথা দিচ্ছি। আর দুষ্টুমি করবে না? না, করবো হুম, না, তো অন্যান্য দিন করো যে দুষ্টুমি, আর করবো। কেন? আর যদি ক্লাস নেন তাহলে করবো। আমি ক্লাস নিলে করবো। পড়া করবে, কথা দিচ্ছ? হুম, রিজু কথা দিচ্ছ? হ্যাঁ, অরিত্র কথা দিচ্ছ? ঠিক আছে, ভালো লাগছে ক্লাস করতে? হ্যাঁ, ভেরি গুড। কাজী নজরুল ইসলামের কবিতা নারী সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক
তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই আছি এই নেই আমি যেন পাখি মেলি পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীর একা পড়ে থাকে না। I am we are, you are, he she there is, one thing also is। কাগজ কলম লয়ে বসিয়াছি সদ্য, আষাঢ়ে লিখিতে হবে বর্ষার পদ্য। কি যে লিখি ভাবিয়া না পাই রে। তুমি কি বানাবে বলো? আমি একটা লায়ন বানাবো। লায়ন? লায়ন মানে কি? সিংহ। আচ্ছা বানাও দেখি। প্রথমে কোনটা নেবে দেখাও, কোনটা নেবে? দাও প্রিয়াংশু, দাও অস্মিতের হাতে দাও। প্রিয়াংশু একটু হেল্প করো তো। ওই তো বাহ, ঠিক আছে। অস্মিত এবার কোনটা নেবে, কোন অংশটা নেবে? নাও। এবারে কোন অংশটা নেবে? এবার তাহলে কি হয়ে গেল? কি হয়ে গেল অস্মিত? লায়ন। দেখাও সবাইকে, সবাইকে দেখাও। লায়ন হয়েছে? লায়ন মানে কি? বাহ, এবার আমরা অন্য আর একটা জিনিস তৈরি করব। হ্যাঁ, টুডে উই শ্যাল ডিসকাস সাম জেনারেল নলেজ। নাও লেটস স্টার্ট। Who are called cosmonauts? Men who venture to space. Who was the first moon in space? Yuri Gagarin 1961. Who was the first human being to on the moon? Neil Armstrong. ভেরি গুড। নাও ইউ। Who was the first Indian travel to space? Rakesh Sharma. Which Indian born woman went to space? Kalpana Chawla. What are the name of two main space research center in India? Vikram Sarabhai and Sri Harikata ISRO. ভেরি গুড। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। কাজী নজরুল ইসলামের কবিতা নারী সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আজকে আমাদের কোন বিষয় নিয়ে ক্লাস হওয়ার কথা আছে গো? বলো। অংশ বা ভাগ। আচ্ছা আচ্ছা, এই বোর্ডের যে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই এটা কত অংশ গো? আচ্ছা পড়ি, তুমি এসো তো, দেখাও তো কোনটা এক অংশ, সবাইকে দেখাও। দেখাও, সবাই দেখতে পাচ্ছ? সব দিকে দেখাও কত অংশ। আর আমাদের এই বোর্ডের এটা কত অংশ? এক অংশ, তাই তো? তাই তো? আচ্ছা ঠিক আছে, পড়ি, বসো। এবারে দেখো আমাদের এই ছবিটা দেখো ভালো করে। এই যে অর্ধেকটা,
দেখতে পাচ্ছ? এই যে অর্ধেকটা দাগ এভাবে দাগ দেওয়া আছে, হ্যাঁ, এর এই যে উপরের অংশ, উপরেরটা, উপরের যে ভাগটা, তার মধ্যে দেখো এই ঘরটা আছে, এই ঘরটা আছে, তাই তো? হ্যাঁ, এই দুটো মিলিয়ে তাহলে পুরোটা কত অংশ বললে তোমরা? পুরোটা এক অংশ বললে। তাহলে আমরা যদি শুধুমাত্র এই ওপরের ঘর দুটো নিই, ওপরের বক্স দুটো নিই, তাহলে এই দুটো ঘর মিলিয়ে কত অংশ? 2। তার মানে 1/2। তার মানে 2 ভাগের, আবার বলো, একটু আসতে বলো, 2 ভাগের 1 ভাগ, তাই তো? 2 ভাগের 1 ভাগ, তাই তো হচ্ছে। এই দেখো, এইটা একটা ভাগ ওপরে, মানে এই যে দাগটা আছে, এই দাগের উপরে একটা ভাগ, আর এই দাগের নিচের একটা ভাগ। তাহলে উপরেরটাও কত ভাগ বলো? কত বললে তোমরা? বলো। তার মানে 1/2, মানে আবার ঠিক তেমনি নিচেটাও তাই, বলো কত? আচ্ছা তুমি এসো তো দেখি, দেখাও দেখি আমাদের এখানে কোনটা 2 ভাগের 1 ভাগ, একটু দেখাও তো, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, দেখাও, দেখাও দেখি, আমি একবার দেখি। আচ্ছা, এই তাহলে একই রকম দেখতে, এইটা দেখি দেখি আরেকবার দেখি, এই একই রকম দেখতে আমাদের বোর্ডের ছবিটা, হ্যাঁ, তাহলে ওইটা আমাদের কত ভাগ লিখে দাও তো, বা কত অংশ লিখে দাও তো দেখি বোর্ডে। ভেরি গুড, 1/2, মানে 2 ভাগের 1 ভাগ। আমরা তো দেখো উপরের দুটো বক্স নিয়ে আমরা বললাম 2 ভাগের 1 ভাগ, ঠিক তেমনি আমরা যদি ভাগটা এইভাবে করি, বাম দিক ডান দিক, এই বাম দিকের এই দুটো ঘর মিলে কত ভাগ হবে বলো? বলো বলো, মানে একই, হ্যাঁ, মানে এটাও 2 ভাগের 1 ভাগ, তাই তো হচ্ছে। আমরা এরকম দাগ দিয়ে সমান 2 ভাগে ভাগ করেছি না? তাহলে যে কোনো একটা ভাগ হয় বাম দিক কিংবা ডান দিক, সেটা কত ভাগ বললে বলো? 2 ভাগের 1 ভাগ। একজন এসো তো দেখি, লেখো তো দেখি, আর তুমি একবার দেখাও, সবাইকে দেখাও। হ্যাঁ, এবার দেখো সায়নী যখন দেখালো, দেখো রিশা, সায়নী যখন দেখালো আমাদের 1/2 ভাগটা এরকমই ছিল না, দেখো, কিন্তু এখন তো আমরা ভাগ করছি কিভাবে? এখন আমরা ভাগ করছি না এইভাবে, দেখো। তাহলে তুমি এইভাবে দেখাও, সবাইকে দেখাও, দেখাও, সবাইকে দেখাও। তাহলে এই ছবিটা আর আমার বোর্ডের যে ভাগের কথাটা বলছি একই। তাহলে তুমি লিখে দাও, বাম দিকের ওই উপরের ঘর আর নিচের ঘর মিলে কত ভাগ লিখে দাও দেখি, কত ভাগ? 1/2। তার মানে 2 ভাগের 1 ভাগ। ভেরি গুড। এবার দেখো, তোমরা বলো যে আমরা মোট ক ভাগে ভাগ করেছি? 4 ভাগে ভাগ করেছি তো। দেখো, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তাহলে প্রত্যেকটা ছোট ছোট ভাগ গোটাটা কত অংশ বললে তোমরা? 1 অংশ বললে। তাহলে ক ভাগে ভাগ হয়েছে এটা? 4 ভাগে। তাহলে একটা ঘর কত হবে? 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড, হাততালি একবার। একটা ভাগ কত হবে? তাহলে এই যে ছোট ভাগটা, এটা কত হবে? কই একজন এসে লেখো দেখি, আগে দেখাও কোনটা 4 ভাগের 1 ভাগ আমাদের এখানে রয়েছে, দেখাও, দেখাও, আগে দেখাও কোনটা, দেখাও, সবাইকে দেখাও দেখি, আমাকে দেখাও। বা দেখো তো একই রকম দেখতে কিনা, নিয়ে এসো, নিয়ে এসো, ওইখানটায় বসাও দেখি, একই রকম দেখতে কিনা দেখি। এই দেখো একই রকম দেখতে, হ্যাঁ, দেখো আমার বোর্ডে যা, আর এখানেও আমাদের কাট আউটেও তাই আছে। তাহলে আমরা এটা কত লিখবো বলো? 4 ভাগের 1 ভাগ। লেখো অহনা, লেখো, লেখো অহনা। ভেরি গুড। কত লিখলা বলো? 4 ভাগের 1 ভাগ।
বলো। 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড, 4 ভাগের 1 ভাগ। আচ্ছা তাহলে এই এই ভাগটা, এই ছোট ভাগটা কত হবে? কত হবে বলো? 4 ভাগের, এসো দেখি, এসো তুমি দেখাও দেখি, আগে দেখাও, সবাইকে দেখাও, দেখাও, দেখাও সবাইকে, আমাকে দেখাও। একই রকম দেখতে কিনা দেখো দেখি একবার। একই রকম দেখতে? তাহলে কত ভাগে কত ভাগ মিতালি বলো? লেখো দেখি, লেখো। এইটাতে, এইটাতে লেখো। 4 ভাগের 1 ভাগ লেখো। এটা 4 ভাগের 1 ভাগ। মিতালি দেখো ভালো করে, 4 ভাগের 1 ভাগ লেখা হলো? দেখো ঠিক করে দেখো, দেখো এখানেও দেখো, এটাও 4 ভাগের 1 ভাগ লেখা হয়েছে। 4 ভাগের মধ্যে একটা ভাগ, কি বললাম? 4 ভাগের মধ্যে একটা ভাগ। তাহলে 4 ভাগের মধ্যে একটা ভাগ, যত ভাগের সেটা নিচেতে থাকে, সেটা হরে থাকে, যত ভাগ সেটা উপরে থাকে, মানে লব অংশে থাকে। তাহলে এটা ঠিক করে রাখো, ঠিক করে রাখো। ডাস্টার নাও, নাও ডাস্টার নাও। বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো তো? লেখো, ঠিক করে লেখো। হ্যাঁ, দাগটা দাও মাঝখানে। হ্যাঁ, তাহলে এটা কত ভাগের কত ভাগ হলো বলো? 4 ভাগে। তাহলে যত ভাগের মোট ভাগ যেটা, সেটা কোথায় থাকবে? নিচেতে। যত ভাগ সেটা কোথায় থাকবে? উপরে। তাই তো? বুঝতে পেরেছো তো মিতালি? বুঝতে পেরেছো? বেশ, ঠিক আছে। এবারে দেখো এই ছোট ভাগটা, স্বর্ণিতা তুমি লিখে ফেলেছ? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, মুখে দিও না পেন্সিলটা। এই ছোট ভাগটা তাহলে কত হবে? এই ছোট ভাগটা কে বলতে পারবে? এই ছোট ভাগটা বলো, 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 বলো। হ্যাঁ বলো। 4 ভাগের 1 ভাগ। এসো দেখি, তুমি দেখাও, তুমি দেখাও। দেখাও, দেখাও সবাই, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, আমাকে দেখাও। ভেরি গুড। এবার দেখি ওইখানে একবার বসাও দেখি, একই রকম হচ্ছে কিনা দেখি। এই ছবিটা বসাও অস্মিত। হ্যাঁ, এই তোমারটা নাও। হ্যাঁ, দিয়ে বসাও, তুমি যেটা লিখবে বসাও, যেরকম করে আছে ছবিটা বসাও। দেখো তো অস্মিত ঠিক বসিয়েছে? ভেরি গুড, ভেরি গুড। এবার লেখো, এবার লেখো। লেখো, কি লিখলে অস্মিত বলো? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড। বুঝতে পেরেছো অস্মিত? হ্যাঁ অস্মিত, দিতে দেখাও, বুঝতে পেরেছো? কি বুঝতে পারলে? কত ভাগের কত ভাগ? 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড। ঠিক তেমনি দেখো আমাদের 3টে ভাগ লেখা হয়ে গেছে না? আর কটা ভাগ আছে? তাহলে এই ভাগটা, তাই তো? এই ভাগটাও কত হবে কে বলবে? বলো, বলো, বলো। ওই দেখাও দেখি আর লেখো, এসো। কই 4 ভাগের 1 ভাগ? সবাইকে দেখাও, সবাইকে দেখাও, দেখাও সবাইকে, সবাইকে দেখাও, আমাকে দেখাও। তুমি ছবিটা বসাও দেখি ওখানে, একই রকম কিনা দেখি। একই রকম? ভেরি গুড। এবার লেখো, লেখো। তোমরা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমাদের আমি আগামীকালকে অন্য রকমভাবে, এই ভাগেরই ক্লাস হবে, একটু অন্য রকমভাবে। আজকে এটা বুঝতে পারলে? তাহলে পুরোটা মানে এইটা কত ভাগ ছিল? 1 ভাগ। সর্বপ্রথমে আমরা কোনটা করলাম? কত ভাগ করলাম বলো? তার মানে আবার ঠিক তেমনি এদিকেও কি করলাম? এদিকটা 2 ভাগের 1 ভাগ। আর কটা ভাগে ভাগ করেছি মোট?
তাহলে এক একটা ভাগ কত করে? 4 ভাগের। তাহলে এরকম দাঁড়ালো, প্রথমে আমাদের ছিল 1 ভাগ, সেখান থেকে আমরা পেলাম 2 ভাগের 1 ভাগ একবার পেলাম, আবার 2 ভাগের 1 ভাগ একবার পেলাম, আবার দেখছি 4 ভাগে ভাগ করা যাচ্ছে। এক একটা ভাগ কত করে পেলাম? বলো বলো বলো, আবার বলো। 4 ভাগের। ভেরি গুড, সবাই বুঝতে পেরেছ? সবাই ভেরি গুড। আজকে তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কিভাবে বিদ্যালয়ের স্বাস্থ্যবিধান বজায় রাখব। তা তুমি বলো তো, তুমি কিভাবে বিদ্যালয়ের স্বাস্থ্যবিধান বজায় রাখবে? মিড ডে মিলের আগে সবাই আমরা হাত ধোবো। মিড ডে মিলের আগে কিভাবে হাত ধোবে? সাবান দিয়ে। সাবান দিয়ে হাত ধোবে। হ্যাঁ। ওই যে পদ্ধতিগুলো শেখানো হয়েছিল সেই পদ্ধতির মাধ্যমে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, এবার কে আসবে? এসো এখানে, এসো বলো। আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলবো। আরেকবার বলো তো। আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলবো। আচ্ছা, এবার কে বলবে? প্লাস্টিক ক্যারি ব্যাগ নির্দিষ্ট জায়গায় ফেলবো। প্লাস্টিক ক্যারি ব্যাগ। নির্দিষ্ট জায়গায় ফেলবো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। এবার কে বলবে? বলো। ফুল বাগান করি, সবজি বাগান করি এবং বৃক্ষরোপণ করি। এই নিয়ে আমরা বিদ্যালয়ে স্বাস্থ্যবিধান মর্যাদা রাখবো। ও, তোমরা ফুল বাগান, সবজি বাগান, বৃক্ষরোপণ এসবের মাধ্যমে বিদ্যালয়ের স্বাস্থ্যবিধান বজায় রাখবে, তাই তো? খুব ভালো বলেছো তুমি। আজকে আমরা খোলামেলা আলোচনা করব। প্রত্যেককে একটি বিষয়ের ওপর দু একটি কথা বলতে হবে। সর্বপ্রথমে তুমি তোমার নাম বলো। আমার নাম তৃষা নন্দী। তৃষা। আচ্ছা তুমি বলো তো, এক সারিতে সবাই, এটা নিয়ে তুমি বলো। আমরা সবাই বন্ধু, কেউ দূরে নেই, এটাই আমাদের আনন্দ। বাহ, খুব ভালো বলেছো। এবারে অন্যজন আসবে, তাই তো? এবার কে আসবে আমরা দেখে নিই। কে আসবে এবার? এবার কে আসবে দেখে নিই। আচ্ছা তোমার নাম বলো। সায়নী ঘোষ। আচ্ছা সায়নী, তুমি পাশে আছি এই বিষয়ের উপর বলো। বর্ষা থাকুক, অসুবিধায় পাশে দাঁড়ায়। খুব সুন্দর, খুব সুন্দর। এবার আমরা ডেকে নেব, এসো তুমি এসো। আচ্ছা বলো তো, তোমার নাম বলো। রিজু হাজরা। আচ্ছা রিজু, মশা থেকে সাবধানে থাকবো, এটা নিয়ে তুমি বলো। বলো ফুলদানিতে জল জমে রাখুন। আরেকবার বলো। ফুলদানিতে জল জমে রাখুন। বাহ, খুব সুন্দর বলেছো, খুব সুন্দর। আচ্ছা রিজু অনেক দিন পরে বললো না? হ্যাঁ হ্যাঁ। রিজু, আচ্ছা তুমি তোমার নাম বলো। অরিত্র গুই। অরিত্র। গুই। অরিত্র গুঁই। আচ্ছা অরিত্র গুঁয়ের বিষয় হচ্ছে, আমি অরিত্র গুঁয়ের একটা বিষয়, সুন্দর বিষয় একটা দিই। গাছ কেটো না, এই বিষয়ের উপর তুমি বলো তো। একটি গাছের অনেক প্রাণ। একটি গাছ অনেক প্রাণ। এ ট্রি ইজ ফর মেনি লাইফস। ভেরি গুড, খুব ভালো বলেছো। ঠিক আছে অরিত্র, এসো। এবারে কি আসছে দেখে নি। এবারে কে আসছে দেখিনি। বলো, তুমি তোমার নাম বলো। আমার নাম অমনা দাস। অহনা দাস। অহনা, তোমাকে আমি যে বিষয়টা বলতে বলছি সেটা হলো, তোমাকে একটা ভালো বিষয় দিই। আচ্ছা বলো তো, যে হাত বাড়াও, এটা খুব দারুণ একটা বিষয়। আমাদের সকলেরই উচিত সকলের পাশে থাকা, কারোর অসহায়তায় আমাদের সহযোগিতা করা, এগুলো খুব দরকার। এটা একটা মানবিক মূল্যবোধ। হাত বাড়াও, এই বিষয়টার উপর তুমি বলো তো। খেলার সময় ওকে ডাকি, ওর মুখ হাসিতে ভরে ওঠে। বাহ, খেলার সময় ওকে ডাকি, ওর মুখ হাসিতে ভরে ওঠে। ভেরি গুড, এটাই আমরা চাই, সবার মুখ হাসিতে ভরে উঠুক। খুব সুন্দর বলেছো তুমি অহনা। আজকে আমরা মূল্যবোধের শিক্ষা নিয়ে আলোচনা করব। মূল্যবোধ কি সে নিয়ে আমরা আগে আলোচনা করেছি। প্রত্যেককে একটি করে বিষয় বলতে হবে।
আচ্ছা তুমি প্রথমে বলবে, তোমার নাম বলো। রাজু হাজরা। আচ্ছা রাজু, তুমি মূল্যবোধের শিক্ষা নিয়ে কিছু বলো তো। সত্য কথা বলা। সত্য কথা বলা, এটাও তুমি সত্য বলেছো। ঠিক আছে, ভেরি গুড। এবার কে বলবে? তুমি বলবে, বলো। তুমি উঠে বলো, উঠে বলো। তোমার নাম কি বলো? শুভ দাস। শুভ। মূল্যবোধ নিয়ে তুমি কিছু বলো। সত্য কথা। বলো। স্পষ্ট কথা। স্পষ্ট কথা। ও সত্য কথা বললো, আর তুমি বলছো স্পষ্ট কথা বলতে হবে, তাই তো? আরেকবার বলো। স্পষ্ট কথা বলা। স্পষ্ট কথা বলা, খুব ভালো। এবার কে বলবে? বলো, বলো, বলো। নিয়মিত স্কুল যাওয়া, খুব ভালো বলেছো। সবাইকে নিয়মিত স্কুলে আসতে হবে। এবারে কে বলবে? শিক্ষক ও গুরুজনদের আদেশ মেনে চলা। আরেকবার বলো, তোমার নাম বলো। আমার নাম নমিতা গুরু। আচ্ছা বলো। শিক্ষক ও গুরুজনের আদেশ মেনে চলা। শিক্ষক এবং গুরুজনের আদেশ মেনে চলা। আচ্ছা, শিক্ষক এবং গুরুজনদের আদেশ আমাদের মেনে চলতে হবে, খুব ভালো বলেছো। হ্যাঁ। এবারে কে বলবে? আচ্ছা তোমার নাম বলো। অপর্ণা ভট্টাচার্য। আচ্ছা অপর্ণা কি বলছে দেখি, বলো। বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকা। বাহ, বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকা, এটা তো আমাদের থাকতেই হবে। ঠিক আছে, সবাই খুবই ভালোই বলেছো।